হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসটা আমরা জি থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি, কার্যকলাপের সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। নাও রাইট 3 or 4 more questions on the text given in activity B above. এখন উপরের কার্যকলাপ বিতে দেওয়া পাঠ্যটিতে আরও 3-4টি প্রশ্ন লিখুন। তো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। এখানে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ ডিসক্রাইব, নকশিকাঁথার মাঠ নামটি কি বর্ণনা করে? দ্য পোয়েম ডিসক্রাইব দ্য ইমোশনস অফ আ পারসন হুজ গ্রিফ অ্যান্ড পেইন আর এমব্রয়ডারিড ইনটু আ নকশিকাঁথা। নকশিকাঁথার মাঠ কবিতাটি এমন একজন ব্যক্তির দুঃখ এবং ব্যথা বর্ণনা করে যা একটি নকশাকাঁথার সেলাই করা হয়েছে। It reflects deep sorrow and the history of life, with the quilt carrying the emotions of both the poet and the one who suffer. এটি গভীর সুখ এবং জীবনের গল্প প্রকাশ করে, যেখানে কাঁথাটি কবি এবং দুঃখভোগী ব্যক্তির আবেগ ধারণ করে। Why does the speaker ask for the embroidered quilt to be laid on the grave? বক্তা কেন কবরের উপর সূচিকর্ম করা চাদরটি বিছিয়ে দিতে বলেন? The speakers request the quilt to be placed on the grave to symbolize the mingling of their pain with that of another. বক্তা কাঁথাটির কবরের উপর রাখতে বলেন যাতে তাদের দুঃখ আরেকজনের দুঃখের সাথে মিশে। ফাইন্ডিং রিলিফ অ্যান্ড পিচ টুগেদার, একত্রে শান্তি এবং আরাম পাই। হোয়াট রোল ডাজ দ্য নকশিকাঁথা প্লে ইন দ্য পোয়েম? কবিতায় নকশিকাঁথা কি ভূমিকা পালন করে? In the poem, the Nokshikatha serves as a medium to express sorrow and grief, acting as a symbol of the emotional pain and stories of the people involved. কবিতায় নকশিকাঁথা দুঃখ এবং সুখ প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করে। এটি সেই ব্যক্তিদের আবেগী ব্যথা এবং গল্পের প্রতীক। How is the poet sorrow expressed in the নকশিকাঁথা? নকশিকাঁথায় কবির দুঃখ কিভাবে প্রকাশ করা হয়েছে? The poet's sorrow is expressed through the intricate embroidery on the নকশিকাঁথা। কবির দুঃখ নকশিকাঁথার সূক্ষ্ম সেলাইয়ের মাধ্যমে প্রকাশিত হয়। Which tells the story of grief, যা সুখ, পেইন ব্যথা অ্যান্ড লস এবং ক্ষতির গল্প বলে। Each line of the embroidery represents an emotional experience. প্রতিটি সেলাই একটি আবেগী অভিজ্ঞতা উপস্থাপন করে। তারপর এইচ নাম্বারটা দেখো, রাইট আ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশিকাঁথা ইজ মেড। নকশিকাঁথা কিভাবে তৈরি হয় তা বর্ণনা করে একটি অনুচ্ছেদ লেখো। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করো। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড, পুরনো বা নতুন কাপড় এবং রঙিন সুতা প্রয়োজন। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফ্লোর্ডেড দেন, প্রথমে কাপড়টি ভাঁজ করা হয়। তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। Then the design is drawn on it using chalk or a light pencil. প্রথমে কাপড়টি ভাঁজ করা হয়, তারপর এতে চাক বা হালকা পেন্সিল দিয়ে নকশা আঁকা হয়। আফটার দ্যাট, তারপর দ্য এমব্রয়ডারি প্রসেস বিগেন্স, সেলাইয়ের কাজ শুরু হয়। দ্য আর্টিজান কেয়ারফুলি স্টিচেস দ্য প্যাটার্নস উনটু দ্য ক্লথ, শিল্পী যত্ন সহকারে কাপড়ের নকশাগুলি সেলাই করে। ইউজিং কালারফুল থ্রেডস টু ক্রিয়েট ইন্ট্রিকেট ডিজাইনস, রঙিন সুতাগুলি দিয়ে জটিল ডিজাইন তৈরি করা হয়। ডিফারেন্ট স্টিচেস আর ইউজ টু ফর্ম শেপস অ্যান্ড ফিগার্স, বিভিন্ন সেলাই ব্যবহার করা হয় আকার এবং চিত্র তৈরি করতে। হুইচ ক্যান রিপ্রেজেন্ট ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ, নেচার অর ইমোশনস, যা জীবনের বিভিন্ন দিক, প্রকৃতি বা আবেগকে প্রতিনিধিত্ব করতে পারে। দ্য ওয়ার্ক রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড স্কিল, কাজটির ধৈর্য এবং দক্ষতা প্রয়োজন। অ্যাজ দ্য স্টিচেস আর স্মল অ্যান্ড প্রিসাইজ, কারণ সেলাইগুলি ছোট এবং সঠিক। ওয়ান্স দ্য ডিজাইন ইজ কমপ্লিটেড, একবার ডিজাইনটি সম্পূর্ণ হলে। দ্য নকশিকাঁথা ইজ ওয়াশড, নকশিকাঁথাটি ধুয়ে। আয়রনড অ্যান্ড রেডি ফর ইউজ, ইস্ত্রি করা হয় এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়। আইদার অ্যাজ আ কোয়াইল্ট অর ফর ডেকোরেটিভ পারপাস, এটি কম্বল হিসেবে বা সাজসজ্জার জন্য ব্যবহার করা যেতে পারে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটা আমরা লেসন 3 এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাই।